হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রমজানের একটি ভিন্ন ধরনের ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির কাবাব। তো এই রমজানে কিন্তু আপনারা এই ফুলকপির কাবাব তৈরি করে ইফতারিতে সাজিয়ে নিতে পারেন। এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি না চিকেনের কাবাব। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। দেখুন, এই ফুলকপিটা বেশ বড় সাইজের ছিল। এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ ফুলকপি নিয়ে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিব। আগে কিন্তু গ্রেট করার আগে ফুলকপিটা খুব সুন্দর মতো ধুয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে ফুলকপিটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু ফুলকপিটা ব্লেন্ডারেও এভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ। একসঙ্গে জিরা আর ধনিয়া গুঁড়া আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আমি 5-6টা কাঁচামরিচ এভাবে করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে চাইলে কিন্তু আপনারা ধনিয়া পাতার সঙ্গে পুদিনা পাতাটাও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ছিল না সেজন্য দিতে পারিনি। এখানে দিয়ে দিয়েছি একটা ডিম। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। দিয়ে দিব সয়া সস, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। আর দিয়ে দিব টমেটো সস, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব ব্রেড। আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি। আর ব্রেডটা আমার ছোট সাইজের ছিল সেজন্য আমি 5 পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন যতটা প্রয়োজন। এখন ব্রেডগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, আদা পেস্ট 1/2 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর চাইলে কিন্তু ব্রেডটা আপনারা মিক্সিতে একটু গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি গুঁড়ো করে এমনিভাবেই কিন্তু দিয়ে দিয়েছি। এটা এমনিতেই কিন্তু এর সঙ্গে মিশে যাবে, গুঁড়ো করার প্রয়োজন নেই। দেখুন, আমি খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এখন এ থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমরা কাবাবের শেপ দিয়ে দিব। দেখুন, এভাবে হাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে এরপরে আমি একটু চ্যাপটা করে দিব। এই তো এভাবে করে কিন্তু কাবাবগুলো আমি বানিয়ে নিব, একদমই সহজ। আর এই রেসিপিটা যতটা সহজ ততটাই খেতে ইয়াম্মি হয়, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, খুব বেশি একটা তেল দিব না। এখানে আমি খুব অল্প পরিমাণ তেলেই কিন্তু এগুলো ভেজে নিব, ডুবো তেলে ভাজবো না, এগুলো আমি অল্প তেলেই ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। খুব বেশি আঁচে এটা ভাজলে কিন্তু উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে বা হয়ে যাবে, ভিতরটা কিন্তু পারফেক্টভাবে কুক হবে না। সেজন্য মিডিয়াম লো হিটে এটা ভাজতে হবে। আমি প্রথম সাইড কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো অল্প আঁচেই ভেজে নিয়েছি। এরপর আমি সবগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও কিন্তু 10 থেকে 12 মিনিট এটা লো হিটেই ভেজে নিব। দেখুন,
আমার এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি উঠিয়ে নিব। অবশ্যই একবার হলেও এই রমজানে ইফতারিতে আপনারা এটা ট্রাই করতে পারেন। ইফতার পার্টিতেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। এই তো আমি সাজিয়ে নিয়েছি, পরিবেশন করে দিলাম। দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। অবশ্যই আপনারা ফলো করতে পারেন আমার এই রেসিপিটি দেখে। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি, যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।